এক্ষেত্রে আমার মনে হয় যে সর্বপ্রথম একটা স্টুডেন্টের করণীয় হচ্ছে এইচএসসি লাইফ থেকেই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। দ্বিতীয় কথা হচ্ছে যে একাডেমিক লাইফ থেকে আমার এইচএসসি এবং অ্যাডমিশনে কোন কোন টপিকগুলোর সাথে মিল আছে এই টপিকগুলো খুব ভালোভাবে পড়া। কারণ আচ্ছা, ডি ইউনিট তো তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট। যারা সায়েন্সের আছে তারা যদি ডি ইউনিটে পরীক্ষা দেয় তাহলে ভালো করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার হচ্ছে যারা এবার ব্যাচমেট আছে তাদের মধ্যে অনেকে হচ্ছে ডি ইউনিটে ছিল, এবং আমাদের এবার যে 11তম ছিল, আমার নামটা এক্স্যাক্টলি মনে নাই, সে হচ্ছে কমার্স থেকে ছিল, সে কিন্তু আর্টসে ছিল না। আমাদের এক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তো সে আজকে কল দিয়েছে। কল দিয়ে বলছে যে ভাইয়া ক্যাম্পাসে আসছি, আপনাদের সাথে দেখা করব। তো আমরা তার সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে আসছি। তো আমরা জানার চেষ্টা করবো সে কিভাবে পড়াশোনা করেছে, কোন রুটিন ফলো করেছে, কোন টপিকগুলো বেশি পড়েছে, যেগুলো তোমার পরবর্তী ভর্তি করে কাজে লাগবে সেগুলো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। একজন শিক্ষার্থী তোমাদের সাথে পরিচয় করে দেব। সে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার 15তম পজিশন অর্জন করেছে ডি ইউনিটে। সে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হতে এসেছে। তো তার সাথে দেখা হলো, সে বলবে সে কিভাবে এই 15তম পজিশন অর্জন করলো, তার পড়াশোনার কৌশল, সে কিভাবে পড়াশোনা করেছে সেগুলো শেয়ার করবে। হ্যাঁ ভাই, তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছি খন্দকার রেদওয়ান হোসেন। আমি হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে আমি পরীক্ষা দিয়েছি হচ্ছে ডি ইউনিটে আমার পজিশন ছিল 15তম। বর্তমানে আইন বিভাগে অধ্যয়নরত আছি এবং আজকে ভর্তি হতে আসছি। তো ভাইয়ের সাথে দেখা হলো এবং ভাইয়া জিজ্ঞেস করলো যে কিভাবে কিভাবে পড়লে আমার যারা জুনিয়র আছে 24 ব্যাচ এবার যারা পরীক্ষা দিতে আসবে বা 26 ব্যাচে যারা এখন ভর্তি হবে, তারা কিভাবে পড়লে চট্টগ্রাম বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভালো পজিশন করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সর্বপ্রথম একটা স্টুডেন্টের করণীয় হচ্ছে এইচএসসি লাইফ থেকেই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, যাতে করে কোয়েশ্চেন কী টাইপের হয় এইটার ব্যাপারে সে কোনো একটা আইডিয়া গ্যাদার করতে পারে। কারণ হচ্ছে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমি যদি সেটার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে না জানি, আমি কিন্তু সেটা ক্র্যাক করতে পারবো না কখনো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একাডেমিক লাইফ থেকে আমার এইচএসসি এবং অ্যাডমিশনে কোন কোন টপিকগুলোর সাথে মিল আছে এই টপিকগুলো খুব ভালোভাবে পড়া। কারণ আমি যদি এইচএসসিতে থাকতে অ্যাডমিশনের অধিকাংশ টপিক শেষ করতে পারি যেগুলো হচ্ছে অ্যাডমিশনের সাথে রিলেটেড, তাহলে আমার দেখা গেল যে 60-70% পড়া আগে থেকে আমার কভার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো দেখা যায় যে অ্যাডমিশনে ওই রকম প্রেশার পড়ে না। অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো বা প্রেশার পড়তে পারে। তো আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে যে রিভিশন করতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে। আচ্ছা, ডি ইউনিট তো তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট। যারা সায়েন্সের আছে তারা যদি ডি ইউনিটে পরীক্ষা দেয় তাহলে ভালো করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার হচ্ছে যারা এবার ব্যাচমেট আছে তাদের মধ্যে অনেকে হচ্ছে ডি ইউনিটে ছিল, এবং আমাদের এবার যে 11তম ছিল, আমার নামটা এক্স্যাক্টলি মনে নাই, সে হচ্ছে কমার্স থেকে ছিল, সে কিন্তু আর্টসে ছিল না, সে কমার্স থেকে ছিল। সো ডি ইউনিটে যদি একটা কমার্সের মেয়ে 11তম হইতে পারে, তো সায়েন্স থেকে এটা তো মানে আহামরি কঠিন কিছু না। শুধু এখানে হচ্ছে যে যেহেতু ওরা সায়েন্সে অন্যান্য 3টা সাবজেক্ট পড়ে, গ্রুপ সাবজেক্টে, হ্যাঁ হ্যাঁ। আর্টসের তুলনায় হয়তো বা বাংলা বা ইংরেজিতে খুব কম এফোর্ট দেয়। তো দেখা যাবে যে অ্যাডমিশনে এসে যদি একটু বেশি এফোর্ট দিতে পারে, তো আমার মনে হয় যে এই সমস্যাটা থাকবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি যে পড়াশোনা করেছো দৈনিক, আমি যদি বলি ঘন্টা হিসাব করি, তো ঘন্টা তুমি কত, মানে একটা দিনে কত ঘন্টা পড়াশোনা করেছো তুমি? আসলে এটার কোনো এক্স্যাক্টলি অ্যান্সার হয় না। আচ্ছা। এটা ডিপেন্ড করে হচ্ছে যে সে কোন ক্যাটাগরির স্টুডেন্ট এবং তার লক্ষ্য কি। কেউ যদি ভালো পজিশন করতে চায়, সে কখনোই হচ্ছে ঘন্টা হিসাব করে পড়তে পারবে না। আচ্ছা তার আচ্ছা। হচ্ছে সেই পড়াটা আচ্ছা, কমপ্লিট করতে মিনিমাম হবে। কতক্ষণ পড়া উচিত? মানে একটা পড়া বা টপিক অনুযায়ী পড়া উচিত নাকি হচ্ছে সময় ধরে পড়া উচিত? টপিক অনুযায়ী পড়া উচিত, টপিক ধরে পড়া উচিত। আমি আজকে রাত্রে পড়া শেষ করে আমার আগামীকালকে আমি কী কী টপিক পড়বো সেটা আমার আগে থেকেই রেখে রাখতে হবে, বা আমি মনে রাখবো যে এগুলো আমি পড়বো। এখন ওগুলা যদি শেষ করতে 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, যদি 12 ঘন্টা লাগে 12 ঘন্টা, মানে মানে বুঝতে পারছে, হ্যাঁ। সেটা আমার মোট কথা হচ্ছে যে আমার সেটা পর্যন্ত মুখস্থ কমপ্লিট না করতে হবে, হবে। কমপ্লিট না হবে, সে পর্যন্ত পড়তে থাকবে আর কি। তো শেষ একটা বার্তা, যারা এবার সেকেন্ড টাইম বা যে ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে একটা বার্তা তুমি দিবা লাস্ট। বার্তা হচ্ছে যারা এবার এইচএসসি 24 আছে তাদের ক্ষেত্রে হচ্ছে সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা, এখন অ্যাডমিশন রিলেটেড চিন্তা বা টেনশন কোনোটাই আনার দরকার নাই। কারণ আমার আগে হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। কারণ আমরা সবাই জানি যে অ্যাডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপরও কিন্তু একটা মার্কস থাকে, এবং অ্যাডমিশন এমন একটা জায়গায় যেখানে 0.25 খুব 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 হ্যাঁ বিশাল। অবশ্যই। তো দেখা যাচ্ছে যে আমার এইচএসসিতে খুব ফোকাস রাখতে হবে। আর এইচএসসি 25 ব্যাচ যারা, তারা হচ্ছে এখন থেকেই অ্যাডমিশনের সাথে একটু রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়তে পারে। আর এইচএসসি যারা 26 ব্যাচ, তারা তো এখন নতুন, তারা হ্যাঁ। হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে পারে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের কোয়েশ্চেনটা আসে সেটা একটু দেখে নিতে পারে এবং টপিকগুলো সিলেক্ট করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো ভাইয়ের কথা শুনলাম। ভাইয়া এবার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15তম পজিশন অর্জন করেছে। তো ভাইয়া যেগুলো বললো সেগুলো খুব মনোযোগ সহ শ্রবণ করবা, সে অনুযায়ী প্ল্যান করবা, পড়াশোনা করবা। ইনশাল্লাহ ভাইয়ের মতো তুমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।